আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরও নতুন একটি বেবি ড্রেসের ভিডিও নিয়ে হাজির হলাম। এটি ফুল স্লিভের একটি ড্রেস। 1 বছরের বাচ্চারা অনায়াসে এই ড্রেসটি ক্যারি করতে পারবে। চলুন এই ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিও দেখে আসি। ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি দুটি কাপড় নিয়েছি। কাপড় দুটি লম্বায় 7 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 13.5 ইঞ্চি। কাপড় দুটিকে সমান করে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিব। তারপর এখান থেকে পুটের মাপ নিয়ে নিব। পুটের জন্য 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এবার আর্মহোলের জন্য 4 ইঞ্চিতে মার্ক করে নিব। মার্ক করা হয়ে গেলে এখানে একটি বক্স শেপ করে নিব। এই দিকে গলার জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করে নিব। সামনের গলার লম্বা নিব 2.5 ইঞ্চি। এর জন্য 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে বক্স শেপ করে নিব। এবার এখানে গলার শেপটি রাউন্ড করে দিয়ে নিব। একইভাবে আর্মহোলের শেপটিও দিয়ে নিব। বডির জন্য আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখানে বাচ্চা যদি হেলদি হয় তাহলে আপনারা 6 ইঞ্চিতে মার্ক করে নেবেন। নিচ থেকেও 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন দাগ দুটিকে মিলিয়ে দিব। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি রেখে কাপড়টি কাটিং করতে হবে। আমি এখানে 1/2 ইঞ্চি বাড়তি নিয়ে নিচ্ছি। ভিতর থেকে ব্যাক পার্টটি সরিয়ে রেখে তারপর ফ্রন্ট পার্ট কাটিং করে নিব। কাটিংয়ের সময় শোল্ডার 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করে নিলাম। এখন নিচ থেকে 1/2 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে কাটিং করে নিব। এই যে ফ্রন্ট পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এখন ফ্রন্ট পার্টের মাপে আমরা ব্যাক পার্টটিও কাটিং করে নিব, কিন্তু এই ক্ষেত্রে সামনের দিক থেকে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপর ব্যাক পার্টটি কাটিং করে নিব। পেছনের গলার লম্বা নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে মার্ক করে রাউন্ড শেপ করে গলাটি কাটিং করে নিব। এখন পিছনের পার্টটি মাঝখান থেকে পুরোটা কেটে নিলাম। এখানে নিচের অংশের জন্য আরও 2 পার্ট কাপড় নিয়েছি। কাপড় দুটি চওড়ায় রয়েছে 20 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 8 ইঞ্চি। আপনারা 1 বছরের বাচ্চার জন্য চাইলে এখানে লম্বা 10 থেকে 11 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। আমি ড্রেসটি এখানে একটু শর্ট তৈরি করব, এর জন্য লম্বা 8 ইঞ্চি নিয়েছি। এখানে আরও 2 পার্ট হাতার কাপড় নিয়েছি। হাতার কাপড়টি লম্বায় রয়েছে 9 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 10 ইঞ্চি পরিমাণ। কাপড় দুটিকে একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। এখন 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এখান থেকে আর্মহোলের জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য অতিরিক্ত নিলাম। মোহরিতেও 4 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। পরবর্তীতে মোহরিতে রাবার বসাবো। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। কুচির জন্য 2টি চিকন কাপড় নিয়েছি। কাপড় দুটি লম্বায় রয়েছে প্রায় 25 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় রয়েছে 2.5 ইঞ্চি। গলায় পাইপিনের জন্য পাইপিনের কাপড় কেটে নিয়েছি। সেলাইয়ের জন্য প্রথমে ব্যাক পার্টটি নিয়েছি। ব্যাক পার্টের বোতাম ঘরটি আগে তৈরি করে নিব। এর জন্য এখানে একটি পট্টির কাপড় জয়েন দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে জামার কাপড়টি সোজা পাশে এবং পট্টির কাপড়টি উল্টো পাশে থাকবে। এখন পট্টির কাপড়টিকে ভেতরের দিকে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিব। অন্য পাশের পট্টির কাপড়টিও ঠিক একইভাবে জয়েন দিয়ে নিব। শুধুমাত্র আগের কাপড়টি ভিতরের দিকে সম্পূর্ণ ভাঁজ করে নিয়েছিলাম আর এখনকার কাপড়টি বাইরের দিকে ভাঁজ হবে। এখন 2টি পার্ট একসাথে করে শোল্ডার জয়েন করে নিব। এখানে 2টি করে সেলাই দিয়ে নেবেন। সময় স্বল্পতার কারণে আমি 2টি সেলাই দেখাচ্ছি না। গলার সঙ্গে পাইপিনের কাপড়টি সেলাই করে নিব। এক্ষেত্রে পাইপিনের কাপড় এবং জামার কাপড় দুটি উল্টো করে নিয়েছি। পাইপিনের কাপড়টিকে সোজা পাশে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিব। গলায় পাইপিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কুচির জন্য যে 2টি কাপড় নিয়েছিলাম সেই কাপড় দুটিকে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। এখন কাপড়টিকে চিকন করে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এখন কাপড়টির বিপরীত পাশে বড় করে সেলাই দিয়ে কুচি তৈরি করে নিব। এখন শোল্ডারের মাঝ বরাবর মার্ক করে সমান করে দাগ দিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেলে কুচির কাপড়টি উল্টো করে ধরে একটি সেলাই দিয়ে নিব।
সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টি সোজা করে একটি চাপ সেলাই দিয়ে নিব। একইভাবে অন্য পাশের কুচিও দিয়ে নিয়েছি। এখন জামার নিচের অংশটি কুচি করে নিব। যারা আমার ভিডিওটি এখনও দেখছেন, আশা করি তাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। জামার নিচের অংশে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের অংশের সাথে উপরের অংশটি সেলাই করে নিব। কুচি দেওয়া হয়ে গেছে। এখন কুচির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। পেছনের অংশেও একই নিয়মে কুচির কাপড়টি লাগিয়ে নিব। এখন জামার হাতা সেলাই করব। জামার হাতে যেহেতু আমরা রাবার জয়েন দিব, এর জন্য প্রথমে রাবারটিকে কাপড়ের ভিতরে ফোল্ড করে একটি চাপ সেলাই দিয়ে নিব। এতে করে সেলাইয়ের সময় রাবারটি খুলে আসবে না। ঠিক একইভাবে এই দিকেও আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। এখানে আমি 7 ইঞ্চি রাবার নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখানে কাপড়টি এমনভাবে সেলাই করতে হবে যেন রাবারের ওপর সেলাইটি না পড়ে। এক্ষেত্রে কাপড়টি হালকা টেনে সেলাই করতে হবে। এখন হাতার অংশটি জামার সাথে জয়েন দিয়ে নিব। এর জন্য জামার কাপড়ের ওপর হাতার অংশটি উল্টো করে রেখে 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিচ্ছি। হাতার মাঝখানে আমি ছোট ছোট দুটি কুচি দিয়ে নিচ্ছি। এখন জামার জন্য বেল্ট তৈরি করে নিব। এজন্য আমি এখানে 15 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি। এটাকে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিব। শেষের জায়গাটিতে একটু রাউন্ড করে সেলাই দিয়ে নিব। বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিয়ে এখন বেল্টটিকে সোজা করে নিয়েছি। তারপর জামার সাইড সেলাই করে নিব। জামার মাঝের জোড়ার এইখানে বেল্টটিকে সেট করে নিব এবং তার উপরে সেলাই দিয়ে নিব। একই নিয়মে বিপরীত পাশটিও কমপ্লিট করে নিব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।